রাষ্ট্র পরিচালনা করার জন্য নেতা দরকার আছে না নেই? নেতার নামে আল্লাহ একটা সূরা দিয়েছে। সূরাটির নাম হলো সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ বলেন। ইয়া মানে হে, সিন মানে সাইয়্যিদ, সিন মানে সাইয়্যিদুল আলামিন, সিন মানে সাইয়্যিদুল বাশার, সিন মানে সাইয়্যিদুল কাউনাইন, সিন মানে সাইয়্যিদুল আম্বিয়া, সিন মানে সাইয়্যিদুল মুরসালিন। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই দুনিয়ায় নেতা হতে গেলে লাগে তিনটা জিনিস। কেউ নেতা হয় ভোটে, কেউ নেতা হয় নোটে, কেউ নেতা হয় লাঠিয়াল বাহিনী দিয়ে। কথা বলেন না কেন? কে আগামী তিন নেতা হবে? কেউ ভোটে, কেউ নেতা হবে নোটে, কেউ নেতা হবে লাঠিয়াল বাহিনী ব্যবহার করে। অনেকে আবার বলা বলি হইতেছে ভোটের সেন্টারে যাইতে পার না। কথা বলেন না কেন? আমরাও বলেছি এক এক সেন্টারে 200 করে লোক আমরা হয়তো লাঠি ম্যানেজ করে রেখে দেবো, কারোর বিরুদ্ধে রাখবো না। তবে কেউ যদি সেন্টার দখল করতে আসে তার পিঠির চামড়া থবো না। তবে শোনেন, 13 বার ভোট হয়েছে দেশে, এই 14তম ভোট সামনে। ইতিহাস সাক্ষী হয়ে যাবে, ইতিহাস সাক্ষী হয়ে যাবে 13 বারের ভোট আর এই 14তম ভোট, আকাশ আর পাতাল পার্থক্য। এইবারের ভোট হবে নিট অ্যান্ড ক্লিন ভোট। যেই সেন্টারে তাল ভানা করবা ওই সেন্টারের ভোটও বন্ধ, ওই সেন্টারের গণনাও বন্ধ। তাল ভানা করলি লস তোমাগার আমাগার না। সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত বন্ধনেরা আমার, খুব ভালো করে কান খাড়া করবেন। হুজুর উঠে যাচ্ছে কাই, এই তো মাঝখানে ছাড়িয়ে দিয়ে চলে গেলে বিপদ। এখন হুজুরা এক হয়ে বলে ছাড়িয়ে দিয়ে চলে যাওয়া যাবে না, বলো? হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা আমার, রাগ করছেন নাকি আপনারা? বিশ্ব নবীকে আল্লাহ নেতা বানিয়েছে, আর নবীজি বলে গেছেন আমি থাকবো না, আমার অরিস হলো আলেম ওলামা। সুবহানাল্লাহ কোন। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই দুনিয়ার শ্রেষ্ঠ নেতার নেতৃত্ব যদি পাওয়ার জন্য যোগ্য সম্পন্ন কেউ থাকে, রসুলের অরিস আলেমরাই হলো যোগ্য উত্তরসূরি। কথা কোন ঠিক না? ভাইয়েরা আমার, রাষ্ট্রের নামে নেতা সূরা পাইলাম, নেতার নামে সূরা পাইলাম। সংবিধান দরকার আছে না নাই? সংবিধানের নামে একটি সূরা আল্লাহ দিয়ে দিয়েছে। সূরাটির নাম কি? 183টি ধারা রয়েছে সেই সূরায়। সূরাটির নাম হলো সূরা ফুরকান। সুবহানাল্লাহ বলতে পারেন না? রাষ্ট্র পাইলাম, নেতা পাইলাম, সংবিধান পাইলাম। আল্লাহরে বললাম আল্লাহ এক নেতাই তো হবে না, খাদ্যমন্ত্রী দরকার, অর্থমন্ত্রী দরকার, স্বরাষ্ট্রমন্ত্রী দরকার, আইনমন্ত্রী দরকার। এক কথায় মন্ত্রী পরিষদ। মন্ত্রী পরিষদের নামে আল্লাহ একটা সূরা দিলেন, সূরাটির নাম হলো সূরা শূরা। সুবহানাল্লাহ কোন। তার মানে হলো মন্ত্রী পরিষদ। আল্লাহু আকবার বলেন। তাহলে মন্ত্রীদের নামে সূরা পাইলাম। আল্লাহরে বললাম আল্লাহ রাষ্ট্র পাইলাম, নেতা পাইলাম, সংবিধান পাইলাম, মন্ত্রী পরিষদ পাইলাম। রাষ্ট্রের একটা রাজধানী দরকার। রাজধানীর কথা কি কোরআনে আছে? আল্লাহ বলেন রাজধানী কেমন হবে, ওর আয়াতন কেমন হওয়া দরকার, রাজধানী কিভাবে গঠন হবে, এই ব্যাপারে আমি আল্লাহ একটা সূরা দিলাম। সূরাটির নাম দিয়ে দিলাম সূরা বালাদ। আল্লাহু আকবার বলেন। তাহলে রাজধানীর নামে আল্লাহ একটা সূরা দিলেন। আল্লাহরে বললাম আল্লাহ রাজধানী পাইলাম, সিটি শহরের দরকার। সিটি শহরের নামে আল্লাহ তাআলা একটা সূরা দিলেন। সূরাটির নাম হলো সূরা সাবা। আল্লাহু আকবার বলেন। তাহলে রাষ্ট্র পেলাম, নেতা পেলাম, সংবিধান পেলাম, মন্ত্রী পরিষদ পেলাম, রাজধানী পেলাম, সিটি শহর পেলাম, সব আছে। যদি জনগণ না থাকে এই রাষ্ট্রের কোনো দাম আছে? আল্লাহ বলল শোনো শোনো, এই জনগণের নামে আমি আল্লাহ একটা সূরা দিয়ে দিলাম। সূরাটির নাম দিলাম সূরা দাহার। আল্লাহু আকবার বলেন। তাহলে জনগণও পাইলাম। আল্লাহরে বললাম আল্লাহ এই জনগণ মারামারি করবে, হাঙ্গামা করবে, আল্লাহ একসাথে আন্দোলন করবে। এরপরে যখন ক্ষমতায় যাওয়ার সময় হবে ওরা বলবে না না হুজুরদের কোনো ক্রেডিট নেই, সব ক্রেডিট আমাদের। মার খাইলো হুজুররা, দাঁত দিল হুজুররা, কুরাসে গেল আমার ভাই, ওরে গুম হইল আমার ভাই, ফাঁসিতে ঝুলল আমাদের নেতাগুলো। বাড়ি ঘুমাতে পারলাম না আমরা, মামলা খালাম আমরা, ভাই হারালাম আমরা, বাড়ি ছাড়লাম আমরা, ঘর
ঘর ছাড়লাম আমরা, ধানের ভুইটি থাকলাম আমরা, পানের বরজে থাকলাম আমরা, আর ক্ষমতায় যাবা তোমরা। ওরে আমার হাবা জোবা, ওই মুখী ভাতসা খাবা। ভাইজান আমার খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহরে বললাম আল্লাহ এই জনগণ মারামারি করবে, মারামারি ঠেকানোর জন্য কি তোমার প্রস্তুত? আমার আল্লাহ বলে জনগণের মারামারি ঠেকানোর জন্য ও আল্লাহ, ও আল্লাহ, কেউ বলবে যে ভোট সেন্টার দখল করে নেবো, ওদের কোনো ভোট দেব না। আল্লাহ বলে অতগুলো ভাও না, আমি সেনাবাহিনীর নামে একটা সূরা দিয়ে দিলাম, সূরাটির নাম দিলাম সূরা আহজাব। সুবহানাল্লাহ কোন। ও আল্লাহ, সেনাবাহিনী যদি শুধু না পারে, আল্লাহ বলতে শোনো পুলিশ, বিজিবি, আনসার বাহিনী, র‍্যাব সব মিলায়ে যৌথ বাহিনী হবে। যৌথ বাহিনীর কথা কোরআনে আছে কোথায়? আমার আল্লাহ বলে যৌথ বাহিনীর নামে আমি আল্লাহ একটা সূরা দিলাম, সূরাটির নাম হলো সূরা আদিয়াত। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহকে বললাম আল্লাহ যৌথ বাহিনী এসে যখন পরিবেশ ঠান্ডা করল তখন কি করব? আল্লাহ বলছে তখন ঐক্য করো, ঐক্য করো, ডানপন্থী ডানপন্থী, বামপন্থীরা এক হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত বামপন্থীরা এক হয়ে থাকবে। কিন্তু ডানপন্থী যারা, তাদেরকে আল্লাহ বলল ডানপন্থী দেখে দেখে এক হও, এক হও, এক হও। বামপন্থীর সাথে আর এক হওয়া যাবে না, ডানপন্থীর সাথে এক হও। আল্লাহু আকবার বলেন। ঐক্য করো, ঐক্য জোট করো। ঐক্যের ব্যাপারে আল্লাহ 11টি উপাদান দিয়ে একটি সূরা নাজিল করলেন, সূরাটির নাম দিলেন আল্লাহ সূরা জুমার। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহ ঐক্য করার পরে এরপরে কি করব? আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন এরপরে তুমি সমাবেশ করো। কি করো? সমাবেশ। আরো জোরে বলেন। সমাবেশ করো। সমাবেশের আগ দিয়ে কার সাথে জোট করা যাবে, কার সাথে জোট করা যাবে না, কোন দলের নিয়ে যাবে, কোন দলের নিয়ে যাবে না, কোরআন পার্লামেন্টে নিয়ে জন্য কি কি কৌশল অবলম্বন করা যাবে, হিন্দু ভাইদের সাথে নিয়ে যাবে কি যাবে না, আমার ইহুদি ভাইদের নিয়ে যাবে কি যাবে না, বৌদ্ধদের নিয়ে যাবে কি যাবে না, নারীদের সাথে জোট করা যাবে কি যাবে না, এই ব্যাপারে আল্লাহ একটা সূরা দিয়েছে, সূরাটির নাম হলো সূরা জুমার। সুবহানাল্লাহ বলতে পারেন না? এরপরে আল্লাহরে বললাম আল্লাহ জোট করার পরে আল্লাহ কি করব? আল্লাহ বলে সমাবেশ করো। সমাবেশের নামে আল্লাহ একটা সূরা দিলেন, সূরাটির নাম হলো সূরা জুমা। একটু আস্তে কোন আল্লাহু আকবার। সমাবেশ করে থানায় থানায় করলাম, জেলায় জেলায় করলাম, বিভাগে বিভাগে করলাম, হইল না। আল্লাহ এবার কি করব? আল্লাহ কয় মহাসমাবেশ ঘটাও। মহাসমাবেশের নামে আল্লাহ একটা সূরা দিলেন, সূরাটির নাম হলো সূরা আর রহমান। আরো জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা এরপরে কোন মুফাসসিরিন একরাম বলেন মহাসমাবেশের নাম হলো আর রহমান দিলেন, কোন মুফাসসিরিন একরাম বলেন মহাসমাবেশের নামে সূরা হলো সূরা হাসর। আল্লাহু আকবার বলেন। আমার ভাইজান এমনি করে আল্লাহকে বললাম আল্লাহ মহাসমাবেশ করে দাবি দাবা প্রায় আদায় হয়ে গেছে, প্রায় আদায় হয়ে গেছে। আল্লাহ আমরা পিয়ার চাইলাম, এখন ওই দাবির পারে আসি, উচ্চ কক্ষে পাশ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কোন। ও আল্লাহ এবার কি করব? আল্লাহ বলতে বেশি সমাজ অশান্তি করা যাবে না। একটা পরিবেশ যখন আসবে, ভোটের পরিবেশ আসলে একটা ভোট দিতে হবে, নির্বাচনমুখী হওয়া লাগবে। আল্লাহরে বললাম আল্লাহ নির্বাচনের কথা তুমি কনে বলেছো? আল্লাহ বলতে শুধু কনে বলিস তা না, নির্বাচনের নামে আমি আল্লাহ একটা সূরাই দিয়ে দিলাম, সূরাটির নাম দিলাম সূরা শুআরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহরে বললাম আল্লাহ নির্বাচন হওয়ার পরে এক দল যে দেবে আর এক দল হারবে, জিতা পার্টির কাম কি, হারা পার্টির কাম কি? আল্লাহ বলে জিতা পার্টির কাম যা তাও আমি বর্ণনা করে দিলাম, আর হারা পার্টির কাম যা তাও আমি বর্ণনা করে দিলাম। জিতা পার্টির কাম হলো 4টি আর হারা পার্টির কাম হলো 2টি। এই ধারা সম্বলিত একটি সূরা আমি আল্লাহ দিলাম, সূরাটির নাম হলো সূরা তাগাবুন। আল্লাহু আকবার বলেন। তাহলে কোরআনের মধ্যে সব আছে না নেই? একটু আস্তে কোন আছে না নেই? এরপরেও যদি কেউ কয় হুজুররা কোরআন দিয়ে রাজনীতি করে কা, ওর বুখারি দিয়ে বুঝলি হবে না, হাইতো লাঠি দিয়ে ওরে বুঝানো লাগবে। রাগ করলেন বোধহয়?
বেজার হইলেন বোধহয় ভাইয়েরা আমার। সূরা আন-নামল, কোন সূরা? সূরা আন-নামল। পিপিলিকার 4টে চরিত্র। 1 নম্বর, একতাবদ্ধ হয়ে চলে, একড়ো যায় না। এখান থেকে শিক্ষা নিয়ে যাবেন আগামী 70-75 দিন যা আছে, যখন গণসংযোগে যাবেন, কোনো কাজে যাবেন, ঐক্যবদ্ধ হয়ে যাবেন। রাজি আছেন? রাজি আছেন? বাম কিন্তু উৎপাইতে রয়েছে, সুযোগ পালি সবল দেবে, সুযোগ পালি সবল দেবে। ওরা সুযোগ পাইতেছে না, সুযোগ আর তোমরা পাবা না। কারণ আমরা আজকের এই নামল থেকে শিক্ষা নিয়ে যাব, একা একই একরো ভাবে যাব না, যেখানে যাব এক হয়ে যাব। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। 2 নম্বর শিক্ষা হলো, কেউ যদি আঘাত করে, এক ভাই আক্রান্ত হলে অন্য ভাই বাড়ি বসে থাকবে না। একজন আক্রান্ত হলে, যেমন পিপিলিকা যদি এক জায়গায় 500-1000 থাকে, কেউ যদি পাড়া মারে 10-15টা পাততলে পড়ে, বাকি পিঁপড়া কিন্তু পলাই না। বাকি পিঁপড়া ওর পা বেয়ে লুঙ্গি পায়জামা ভেদ করে ভিতরে ঢুকে যায়, কামড় দেয়। তখন কামড়ের চোটে পা নিয়ে তাড়াতাড়ি দৌড়িয়ে বাসে। ওরে মলাম মলাম, কামড় কি কামড়, কথা কন্যাকা। পিঁপড়ার 2 নম্বর শিক্ষা হলো, এক ভাই আঘাতপ্রাপ্ত হলে আর এক ভাই পলায়ে যাবে না। এক ভাই যদি মরে আরো 10 ভাই আগিয়ে যাবে। মারবা কয়টা মারো, মরা মুহাম্মাদের উম্মত, হাতে রেখেছি হাত, মরা মুহাম্মাদের উম্মত। আমরা মায়ের দেখে পলানো জাতি নয়, কথা কন ঠিক না? আমাদেরকে চোখ রাঙানি দেবেন না, আমাদের হুমকি ধামকি দেবেন না। আমরা আবু বকরের জাত, উমরের জাত, রক্ত দিতে জানি, শহীদ হতে জানি। আমরা ফাঁসির মঞ্চে ঝুলেছি, বাতিলের কাছে মাথা নত করি নয়। আমাদের হসপিটালে নিয়ে গিয়ে 20 ইঞ্জেকশন পুশ করে শহীদ করা হয়েছে, বাতিলের কাছে মাথা নত করি নয়। অতএব আমাদেরকে কোনো হুমকি দেবেন না, কথা কর ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, কেউ আঘাত করলে অন্যজন পালিয়ে যায় না। 3 নম্বর শিক্ষা হলো, নেতা যেদিকে যায় কর্মী সেদিকে যায়। কথা কন না কা? পিঁপড়ার লাইট দেখবেন, নেতা যেদিকে যায় ওই একা বেঁকা যাই না, পিছনেরটা সেদিকে একা বেঁকাই চলে। ঠিক বললাম? ভুল বললাম? 4 নম্বর, সুখ আর দুঃখ ভাগাভাগি করিয়ে নেয়। ঠিক বললাম না ভুল বললাম? ভাইয়েরা আমার, আগামীতে সুখ হলেও ভাগাভাগি করে থাকবো, দুঃখ হলেও ভাগাভাগি করে থাকবো। আল্লাহ কবুল। সূরা আন-নামল 15 নম্বর আয়াতে কারিমা। এই আয়াত আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করলেন। আল্লাহর নবী যখন গোটা মানব জাতির উদ্দেশ্য বক্তৃতা দিলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহর আইন মেনে নাও, তাহলে হেকালে সফল, পরকালে সফল। আবু জাহেল বলল, ভাতিজা, বাড়ি চালি বাড়ি দেবো, গাড়ি চালি গাড়ি দেবো, নারী চালি নারী দেবো, যা চাবা তাই পাবা, বিনিময়ে আল্লাহর আইন কায়েম হোক, এই কথাটা বললো না। নবী আমার বললেন, আলা লাহুল খলকু ওয়াল আমর, জমিন যার আইন চলবে, জমিন আল্লাহর আইন চলবে মুজিবারের, জমিন আল্লাহর আইন চলবে প্রেসিডেন্ট জিয়ার, জমিন আল্লাহর আইন চলবে এরশাদের না। তো ঠিক এখানে বললেন, কিন্তু তাই তো চলে। কথা বল না, জমিন আল্লাহর আইন চলা রাখবে আল্লাহর। খুব ভালো করে খেয়াল করবেন, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল দান সাদকা টুপি দাড়ি জুব্বা পাঞ্জাবি পাগড়ি সব আছে,
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন নাই, ওয়াল্লাহি ওয়াল্লাহি লিল্লাহি তাল্লাহি আল্লাহর জাতের কসম করে বলি ওই ব্যক্তি মুশরিক হয়ে যায়। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, দান আছে, সাদকা আছে, সব ভালো আমল আছে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, পার্লামেন্টে কোরআন যাক, রাষ্ট্রে কোরআন চলুক, এটা যে চাই না, ওর নামাজ রোজার কোনো দাম নেই, সরাসরি মুশরিক হয়ে যায়। আমার ভাইজান খুব ভালো করে খেয়াল করবেন, ইমান যদি না থাকে হাজার পাহাড় সমপরিমাণ আমল করেও জান্নাত পাওয়া যাবে না, আর যদি ইমান থাকে আমল যদি অল্প কিছু হয় এরপরেও জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখা যায়। কথা বলেন না? আর ইমানের পূর্ব শর্ত হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা লাগবে। কথা বলে আমার ভাইজান খুব ভালো করে খেয়াল করেন, এই আয়াতে কারিমাগুলো নাজিল হলো এই দিকে তাকায়া। নবী আমার যখন দ্বীনের দাওয়াত দিলেন, আবু জেহেল বলল, ভাতিজা আল্লাহর আইনের দাওয়াত দিও না, আমাদের বাপ দাদার আইন চলে তাই মেনে নাও, যা চাবা তাই পাবা। রসুল আমার বললেন, এক হাতে যদি চন্দ্র দাও আর এক হাতে যদি সূর্য দাও, এরপরও আমি এই মিশনার ভীষণ থেকে 1 ইঞ্চি সরে দাঁড়াবো না। একবার চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? আবু জেহেল বলল, মুহাম্মদ ভালো না, মনে বড় বলছে মুহাম্মদ ভালো না, মুহাম্মদ ভালো না, মুহাম্মদ ভালো না। লোকেরা বলল যে এতদিন ভালো ছিল, এতদিন ভালো ছিল, এখন ভালো না, খেতে কি ফেরা? 40 বছর ভালো ছিল। মুহাম্মদের কথা মতো পার্লামেন্টের আইন পরিবর্তন করলো। আহারে আল্লামা শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি তার বক্তৃতার উপরে ডিপেন্ড করে পার্লামেন্টে মাথা নিচে করে ঢোকা লাগতো, সেই আইনের পরিবর্তন ঘটাইলো যারা, এখন তারাই বলতেছে ওই দল ভালো না, ওই দল ভালো না, ওই দল ভালো না। সমাজের লোকেরা চিন্তা করলো, আহারে এরাই তো একসাথে ছিল, এদের প্রটোকলেই তো বেড়াইতো, এখন ভালো না, খেতে কি ভেড়া? কথা কন না কা? একটু মিলই নিয়ে যান, খালি পকেটে বাড়ি যাইয়েন না, একটু মিলিয়ে নিয়ে যান। যখনই আবু জেহেল মোড়ে মোড়ে বলতে লাগলো মুহাম্মদ ভালো না, মুহাম্মদ ভালো না, লোকেরা দলে দলে যাইতে লাগলো। নবী মুহাম্মদের বক্তৃতা শুনে মুগ্ধ হয়ে প্রেমে পড়ে কালিমার পতাকার দলে 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 লোক আসা আরম্ভ করে দিয়েছে। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ভাইরা আমার, যখন আমাদেরকে বলা হচ্ছে অমুকরা ভালো নয়, তখন আমাদের লিডারদের, ইসলামী আন্দোলনের নেতাদের বক্তৃতাগুলো মোবাইলে শুয়ে শুয়ে, ও রিক্সা চালক যে সেও শুনতেছে, এখন আর ধোকা দিয়ে বুকা বানানো যায় না। আহা সঞ্জাডাঙ্গার এই সঞ্চাডাঙ্গার এই কাকুরিয়ার যেই বাউড় আছে, বাউড়ের ধারে একজন টাচফোন হাতে করে বসে থাকে, রাত 12টার সময় কক্সবাজারে কারা চাঁদাবাজি করেছে তাও এ দেশের লোক খবর পাইয়ে যায়। এ কথা কই আর বুকা বানানো যাবে না। লোকেরা বক্তৃতা শুনে তাই তো বললো এরা ভালো না, আহ কি সুন্দর বক্তৃতা গো, কি সুন্দর বক্তৃতা, ওরে সুবহানাল্লাহ, এদের খারাপ বললো আর এরা বলতেছে এরা ক্ষমতায় গেলি নারীদের 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা কাজ করাবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইজান একান্ত বন্ধনেরা আমার খুব ভালো করে কান খাড়া করেন, রাগ করতেছেন বোধ আপনারা, বেজার হচ্ছেন নাকি ভাই? ও আমার ভাইয়েরা, এরা বক্তৃতা দিল, আমাদের যদি আল্লাহ ক্ষমতা দেয় আমরা মানবিক রাষ্ট্র তৈরি করব, হিন্দু তাদের কাজ করবে বাধা হবে না, বৌদ্ধ তাদের ইবাদত করবে বাধা দেব না, মুসলমান কাজ করবে বাধা হবে না, রাষ্ট্র সবার ইবাদত যার যার মন মতো করবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইজান বেকার থাকবে না। এই কৃষক মানুষ যখন দেখছে এই আলেমেরা বক্তৃতা দেখছে, বেকার থাকবে না। ওর আলেম যে কথা কয় তার নড়চড় হয় না। 54 বছরও দেখলাম যারা যে কথা কয়, একজন কয়েকদিন আগে ক্ষমতায় আইলো, বলিল ঘরে ঘরে চাকরি দেব, চাকরি তো দিনই, ঘরে ঘরে মামলা দিয়ে গেছে। অতএব এই আলেমরা কথা দিয়েছে ঘরে ঘরে চাকরি দেব, বেকার থাকবে না ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালাতে পারি একটা বেকারও থাকবে না। ভাইয়েরা আমার,
আবু জেহেল ভালো না বলতে লাগলো। লোকেরা রসুলের বক্তৃতা শুনতেছি মুগ্ধ হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার আবু জেহেল করল কি, এ কথা বন্ধ করো, মুহাম্মদের নামে 31টা মামলা দাও। কটা মামলা? আরো জোরে কোন? একটা দুইটা নয়, 31টা মামলা দিলে নবী মুহাম্মদের নামে। 40 দিনে 41 জন সহপাঠীকে বন্দী করলো জেলখানায়। কতজন? আরো জোরে বলেন। 41 জন সাহাবীকে বন্দী করলো শাহাবে আবু তালিবে। আইন পাশ হয়ে গেল, আইন পাশ করলো। 13 গোত্রের লোক এক জায়গায় ডাকলো, 13 গোত্রের লোক এক জায়গায় ডেকে বললো এক কাজ করো, 13 গোত্রের লোক 13টা সিগনেচার করো, মোহাম্মদের আগামীকালকে বন্দী করা হবে। একজন যদি বাদ যায় তাহলে ওই গোত্রের লোক বিদ্রোহী করতে পারে। এই 13 গোত্রের লোক এক হও, সিগনেচার করো। 13 জন সই করলো। করার পর আবু জেহেল বলতেছে আবার সইগুলো গোনো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। মোহাম্মদ রে কালকে বন্দী করা হবে। 14 জন। গোত্র কয়টা? আরো জোরে কর। সই হয়েছে কটা? 14। আবু জেহেল বলতে এই গোত্র 13টা, 14 জন সই করলো, একটা সই বাড়িয়ে গেল। কেতে কি ফেরা একটা সই বাড়িল কে? এই মুহাম্মদের গুপ্তচর ঢুকেছে। ভালো করে মাথা গুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। মাথা গুনে দেখে 14, লোক হবে 13টা, মাথা গুনে দেখে 14টা। আবু জেহেল বলতে এই মুহাম্মদের গুপ্তচর ঢুকেছে। ওরে দেখ দিনকে মাথায় টুপি, ইয়া বড় পাগড়ি, গায়ে গোল জুব্বা, আহা এক হাতে তসবি আর এক হাতে কসকসে সাদা লাঠি, বড় বড় দাড়ি, সুন্দর মানান চেহারা, লাঠিতে ভর দিয়ে তসবি টিপতে আবু জেহেলের কাছে এসে বলছে, আবু জেহেল তোমার 13 গোত্রে 13 জন আছে, সাথে আমি যোগ দিয়েছি। আবু জেহেল বলতে তুমি কিটা? তো বলতে তুমি আমার চেনো না, আমি ইবলিশ। কিডা আর জোরে কর। বলছে আমি ইবলিশ। তাহলে এখান থেকে শিক্ষা নিয়ে যান সঞ্চাডাঙ্গের ভাইয়েরা, স্বরূপদার ভাইয়েরা, চৌগাছার ভাইয়েরা। এখন অনেকে বলতেছে ও হুজুর দেখলাম উগার সাথেও কিছু হুজুর আছে, উগার পক্ষেও ভোট চাচ্ছে, উগার মাথায় টুপি, উগার মুখেও দাড়ি। আমি বলি ও চাচা, ইবলিশ শয়তানের মুখেও দাড়ি ছিল, মাথায় পাগড়ি ছিল, পায়ে পর্যন্ত জুব্বা ছিল। ও যে আবু জেহেল বলতে আমি তোমার সাথে আছি। এখন যারা ইসলামপন্থীদেরকে মাইনাস করে দিয়ে যারা ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদদের সাথে মিলেমিশে যারা বক্তৃতা দিতেছে, বুঝতে হবে ইবলিশও যা ওরাও তা। রাগ করলেন? একটু বেজার হইলেন? আমার ভাইজান খুব ভালো করে খেয়াল করবেন। ইবলিশ যখন এসে বলছে আবু জেহেল আমি ইবলিশ, আবু জেহেল ও তুমি থাকলে আমার আর কোনো চিন্তা নেই, আমার আর ঠেকায় কিনা। এখন দেখবেন বামপন্থী যারা সকালে কয় শরিয়া আইন মানিয়ে, বিকেলে কয় মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চালাবো, এরা এখন বলতেছ বড় হুজুর, এই বড় হুজুর থাকলে আমাদের আর কিচ্ছু লাগবে না। আবু জেহেল বলল ও ইবলিশ তুমি থাকলে আমাদের হয়ে যাবে। এরাও বলতেছে বড় বড় হুজুর রয়েছে, বড় বড় হুজুর রয়েছে। ওরে বাবারে জুনায়েদ আল হাবিবি, এই কত বড় বড় হুজুর, এত বড় বড় হুজুর আমার সাথে রয়েছে, আমার ঠেকায় কি যা। আবু জেহেল বলিল একটু সাথে নিয়ে যান, পকেটে করে বাড়ি নিয়ে যান, খালি যায়েন না। আবু জেহেল এই গর্ব করে বলল গে বাড়ি, মুহাম্মদের বন্দি করা আজকে রাত্রি, 13 গোত্রের লোক সই করেছি, ইবলিশও সই করে দিয়েছে, ঠেকাই কিটা। আল্লাহর নবী সেজদায় পড়ে গেলেন। আল্লাহ একটা দুইটা নয় 31টা মামলা করেছে। ও আল্লাহ আমার 41 জন সহযোদ্ধাকে বন্দী করে জেলখানায় ঢুকাইয়েছে। আল্লাহ আজকে নাকি আমার বন্দী করবে। আমার আল্লাহ ওই সময় সূরা আন-নামলটা ধীরে ধীরে নাজিল করা আরম্ভ করে দিয়েছে। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাকে এমন একজন পয়গম্বরের বক্তৃতা শোনাবো যা শুনলে তোমার মজা লাগবে, ভালো লাগবে, সাহস জোগানো সম্ভব হবে। যেই পয়গম্বরের কথা শোনাবো নাম তার সুলাইমান। তার ক্ষমতা কত জানো? বাতাসে কথা বললি বুঝতো, গাছে কথা বললি বুঝতো, পিঁপড়ে কথা বললি বুঝতো, মাছে কিছু বললি বুঝতো। আল্লাহু আকবার বলবেন না?
যেই সুলাইমানের কথা বাঘে শুনতো, যার কথা হাতিতে শুনতো, যার কথা হিংস্র প্রাণী শুনতো, যার কথা মতো কাঠের উপরে সুলাইমান যদি বসতো, তাহলে মনে মনে যদি ভাবতো এখান থেকে আমি অমুক জায়গা যাবো, কাঠের উপরে বসবে, কোনো ইঞ্জিন নেই, ড্রাইভার নেই, কাঠ সেই জায়গা নিয়ে পৌঁছে দেয়। আল্লাহু আকবার। আর তো আসতে কন। সুলাইমানের ক্ষমতা কত জানো? এই ক্ষমতার ব্যাখ্যা দিতে যে আল্লাহ সূরা নামলের 17 নম্বর আয়াতে বলছে, ওয়াহশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। নবী মুহাম্মদ সুলাইমানের পাওয়ার দেখো। সে যখন রাষ্ট্রের কোনো কাজে বের হতো, সামনে থাকতো 5000 বাঘ সৈন্য। কি সৈন্য? কয় হাজার? আরো জোরে কন। পিছনে থাকতো 5000 হাতি সৈন্য। কয় হাজার হইল? 5 5 কত? ডানে থাকতো মিনাল জিন্নি 5000 জিন সৈন্য। আল্লাহু আকবার বলবেন না? তাহলে 3 5। বামে থাকতো আল ইনসি 5000 মানুষ সৈন্য। আল্লাহু আকবার বলেন। কয় হাজার হইল? মাথার উপরে থাকতো তৈর 5000 পাখি সৈন্য। আল্লাহু আকবার বলেন। তাহলে 5 5 কত হইল? 25000 সৈন্য নিয়ে সুলাইমান রাষ্ট্রের কাজে যেত। 25000 সৈন্য নিয়ে সুলাইমান রাষ্ট্রের কাজে যেতেন। নবী মুহাম্মদ এই সুলাইমান ছোট্ট পিপিলিকার কাছে নত হয়ে গেল, হাইরে মাইনে গেল। ও সুলাইমান শোনো শোনো, এই ও নবী মুহাম্মদ, এই সুলাইমান 25000 সৈন্য নিয়ে রাষ্ট্রের কাজে পাহাড়ের উপত্যকা দিয়ে রওনা করেছে। হঠাৎ করে পিপিলিকার মধ্য থেকে রানী পিপিলিকা সুলাইমানকে পাগল বলিয়েছে। কি বলিয়েছে? আর জোরে বলেন। সুলাইমান পিঁপড়ের ভাষা বোঝে না? বোঝে না? রানী পিপিলিকা যে সুলাইমান রে পাগল বলল, অবুঝ বলল, জ্ঞানহীন বলল, এ কথা আমার আল্লাহর এত পছন্দ হয়েছে। আমার আল্লাহ পিঁপড়ের ওই বক্তৃতা কোরআনের মধ্যে কোট করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। একই সূরার নামলের 18 নম্বর আয়াতে রানী পিপিলিকার বক্তৃতা আমার আল্লাহ তুলে দিয়েছে। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان جنوده وهم لا يشعرون। রানী পিপিলিকা সুলাইমান যখন 25000 সৈন্য নিয়ে যাচ্ছে পাহাড়ের উপত্যকা দিয়ে, রানী পিপিলিকা ডেকে বলছে, পিপিলিকার দল তাড়াতাড়ি গড়তে ঢোকো। এমন এক পাগল রাষ্ট্রপতি এখন আমাদের গার পাত দিয়ে যায়, যার কোনো বিবেক নেই, জ্ঞান নেই, ও বোঝে না। সুলাইমান যেই পাগল বলেছে, সুলাইমান পিঁপড়ে পিঁপড়ে কি বললে? কি বললে? আমি পাগল, আমি পাগল, আমি বুঝি না। 25000 সৈন্য নিয়ে আমি চলি, গোটা দেশ আমার আঙুলের ইশারায় চলে। আমার পাগল বললে? যে কথা বলেছে পিছনে ছিল হাতি। অনেক সময় দেখবেন নেতা চাইয়ে সাথে যে থাকে তার দাপট আলাদা, জামা চাইয়ে গেঞ্জি বড়। এই কথা লেখা ও নেতা এখনো দেশে আসতে পারেনি, আর কর্মীর গুতোই আলাদা। কথা লেখা ভাইজান আমার খুব ভালো করে খেয়াল করবেন, জামা সেই গেঞ্জি বড় হয়ে গেছে, দেশের অবস্থা তাই। যখন সুলাইমান বলতেছে যে এই পাগল বললি, পিছনে ছিল কর্মী হাতি, দেহ বড় মোটা। আমার নেতার পাগল বললি? বোঝে না। মোটা পা দিয়ে পিপিলিকার পাড়া মারিয়েছে। যেই পাড়া মারিয়েছে আশপাশের পিঁপড়ে ছিল, হাতির পা বেয়ে পাতলে কিছু পিঁপড়ে পড়িয়েছে, আর হাতির পা বেয়ে কানের মধ্যে ঢুকেছে। ঢুকে কামড় 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 লাফায়, হাতি লাফায়, সরু চোখরে দিয়ে লাফায়।
সুলাইমান বলতে লাভা শিখান, লাভা শিখান। কোসে নেতা 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 ওই 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 রানী পিপিলিকা উস্কানিমূলক বক্তৃতা দিয়ে ওর কর্মীদের কানে মধ্যে ঢুকই দিয়েছে, আমার কামড় দিচ্ছে। রানী পিপিলিকা বলছে, খবরদার মিথ্যা কথা বলবা না, আমি উস্কানিমূলক বক্তৃতা আমি দিইনি। তুমি ক্ষমতা দেখায় যে পাড়া মারিয়ে ধরিয়েছ, আমার সাথীরা তোমার পাত তোলে, তাই কিছু সাথীদেরকে বাঁচাতে গিয়ে তোমার কানে ঢুকে কামড় মারে, তা তুমি সহ্য করতে পারো না, তা কামড়াতে যাও কেন? সম্মানিত ভাইয়েরা আমার, এখন অনেকে কয় যে হুজুররা মাহফিলি বসে উস্কানিমূলক বক্তৃতা দেয়। তা উস্কানিমূলক বক্তৃতা তো এমনি দিচ্ছি রে ভাই, এ বক্তৃতা এমনি দিচ্ছি রে ভাই, উস্কানি বক্তৃতা আমরা দিই নে। তোমরা যা করিয়ে থিয়েছ তাই কতিছি, তা সহ্য না পারি কতি যাও কেন? রাগ করলেন বোধহয় ভাই জান আমার। এবার সুলাইমান বলতে পিপিলিকা হাতির কানের তেবরত কও। রানী পিপিলিকা বলে হবে না, ওই হাতি যতক্ষণ মাপ না চাবে তত বেলা হবে না। হাতি কামড়ে চোটে সুর নিচে করে দিয়ে বলে, পিপিলিকা তুমিও প্রাণী আমিও প্রাণী, তুমি দেখতে ছোট আমি দেখতে বড়, বুঝিলাম না তোমার এত ধার, মাফ করিয়ে দাও, মাফ করিয়ে দাও। কিছু লোক বলতে ওরা ছোট দল, লোক নেই, ভোট নেই, দেশ চালাইতে পারবেন না, এখনো বুঝতে পারোনি আমরা কি জিনিস। ভাইয়েরা আমার, তখন হাতি শুরু নিচে করতে বলে, আগে বুঝিলাম না এখন বুঝিছি, মাফ করিয়ে দাও না, মাফ করিয়ে দাও না। রানী পিপিলিকা বলছে, তুমিও প্রাণী আমিও প্রাণী, মাপ যখন চাইলে ক্ষমা করিয়ে দিলাম। চতুষ্পদ প্রাণী জানোয়ার, নাম তার হাতি, ভুল করিয়ে কয়েকটা পিপিলিকা মারিয়ে ফেলাইছে, তা মাপ চাইছে, মাফ করে দিয়েছে। এই হাতি জানোয়ার, হাতি প্রাণী ভুল ক্ষমা চাইছে, কিন্তু ইরাকি জানোয়ার 1400 মায়ের কোল খালি করিয়ে ইন্ডিয়ায় যেয়ে বসে রয়েছে। এখন জানোয়ার বললেন, ওরে চাচা আমি কইনি, আল্লাহ বলতে কিছু মানুষ আছে বালুহুম আদল, জানোয়ারের থেকে খারাপ। রাগ করলেন না ভাইয়েরা আমার? হাতি যখন মাফ করে দিয়েছে, আর পিঁপড়া যখন মাফ করলো, এখন যারা আশেপাশে আছেন, আমলীগ করতেন, যুবলীগ করতেন, ছাত্রলীগ করতেন, তাঁতিলীগ করতেন, কোনো আপত্তি নেই, করতেন ভাই। আপনারা তো ঢাকায় যে মানুষ পারেননি, একটা দল একজন করতেই পারে, তার নাগরিক অধিকার, কথা বল না, না বুঝে হোক না বুঝে হোক করতেই পারেন। আপনাদের নেতা নেত্রীর নির্দেশে 1400 মায়ের কোল খালি হয়েছে, তারা বিদেশে পলায় রয়েছে, তারা বিদেশে আছে, তারা সেভ হয়ে গেছে। আগে যারা আওয়ামী লীগের করতেন অথবা সাপোর্ট করতেন, আমি তাদেরকে বলবো, হাতি মাফ চাওয়ার কারণে পিপিলিকা যেমন মাফ করিয়েছে, আমাদের অন্তরটা অনেক অনেক বড়, আমরাও তোমাদেরকে মাফ করে দেবো যদি তোমরা ফিরে আসো, আর যদি কথা দাও আর এদিক ওদিক যাব না। আগামীতে আল কোরআনের পার্লামেন্টে একসাথে পার্লামেন্ট গড়ার কাজ করব। আগামীতে যদি কোরআনের পক্ষে ন্যায় ইনসাফের পক্ষে সিল মারতে পারো, তাহলে একসাথে রাষ্ট্র সমাজ চালাবো, কারোর প্রতি কোনো প্রতিশোধ নেব না। কথা কোন ঠিক না? দাওয়াত থাকলো, আসো। সম্মানিত ভাই আমার, রাগ করতেছেন বোধহয়, মোনাজাত কই দি নাকি ভাই? ও আমার ভাইয়েরা, এবার দেখেন পিপিলিকা যখন মাফ করেছে, বলছে পিপিলিকার দল চলে আই। সব পিপিলিকা কানের মধ্য থেকে বের হয়েছে। আল্লাহ আকবার বলেন, আর জোর এখন আল্লাহ আকবার। বের হওয়ার পরে সুলাইমান বলতে, পিপিলিকা তোমরা প্রাণী প্রাণী তোমাদের মিটে গেছে, এবার বলো আমার তুমি পাগল বললে কে? পিপিলিকা বলতো, নিজের বড় বড় মনে হয়, বড় বড় মনে হয়। আচ্ছা সুলাইমান বলো তো দেখি, ও সুলাইমান তোমার কাছে আমার প্রশ্ন হলো 3টা, জোরে বলেন কয়টা? আরো জোরে, জোর হইল না, আরো জোরে। 1 নম্বর, তুমি যে বিশাল অহংকার করো, বড় বড় ভাব দেখাও, দা ছাড়া, শাবল ছাড়া, কুন্তা ছাড়া, কুদাইল ছাড়া, অস্ত্র ছাড়া কয় ফুট মাটি তুমি খুঁজতে পারবা? সুলাইমান বলতেছে 1 ফুটও পারবো না। পিপিলিকা বলছে, শোনো
আমার দিকে তাকাও, দা লাগবে না, শাবল লাগবে না, খুন্তা লাগবে না, কোড়াল লাগবে না, বিনা অস্ত্রে বিনা তরবারিতে 40 ফুট মাটি আমি পিপিলিকা খুঁজে দিতে পারি। সুলাইমান বলতেছে পিপিলিকা, তাহলে তো তুমি এদিকে আমার চেয়ে ভালো। কয় ফুট? সুলাইমান রে পিপিলিকা বলছে, ও সুলাইমান, এটা গেল 1। 2 নম্বর, বলো বলো বলো, সামনে যদি খাবার থাকে, তা যদি থালা দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা থাকে, নাক দিয়ে ঘ্রাণ নিয়ে কি বলতে পারবা ওই ঢাকনার তলে কি খাবার আছে? সুলাইমান বলে, না 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 না, তা তো বলতে পারবো না। পিপিলিকা বলে, সুলাইমান, পশ্চিম পূর্বে দক্ষিণ উত্তরে 4 দিকে 4 দিয়ে টান মারবো, পশ্চিমে, পূর্বে, দক্ষিণে, উত্তরে 4 দিকে 4 টান মারবো। 200 বাড়ি, এক এক দিকে 200 বাড়ি। কার বাড়ি কি রান্না হয়েছে আমি পিপিলিকা তা বলে দিতে পারি। সুলাইমান তখন ঘোড়ার পিঠ থেকে নেমে পড়েছে। আল্লাহু আকবার বলেন। পিপিলিকা, এ জায়গায়ও তুমি আমার থেকে ভালো। পিপিলিকা বলছে, সুলাইমান, একটু আগে যে চোখ মোটা করতিলে, আমার যে দামই দিছিলে না। পিপিলিকা বলছো, সুলাইমান, কয় মন ওজন তুমি? যতটুকু ওজন তার থেকে 70 গুণ ওলা ভারী কোন জিনিস দাঁতে করে, মুখী করে, মাথায় করে নিতে পারো? সুলাইমান কয়, 70 গুণ ওজন ওলা আমার সে 70 গুণ ওয়েট, তাকে আমি জীবনে নিতে পারি? পিপিলিকা বলে, আমার দিকে তাকাও, আমার এই 2 ঠোঁট দিয়ে আমার থেকে 70 গুণ ভারী খাবার খাদ্য আমি আমার মুখে করে টেনে টেনে বাড়ি নিয়ে যেতে পারি। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? সুলাইমান নত হয়ে বলো, পিপিলিকা, এতদিন বুঝিলাম না। পিপিলিকা বলে, তা আমি কলাম লাইয়া শুরুন, তুমি যে আমার পার খেপে গেলে। বলে, পিপিলিকা, বুঝতে পারিছি। পিপিলিকা বলে, আমি তোমার বসেও না পাগল বলেছি তো আর এমনি না। এ হাতি নিয়ে, বাঘ নিয়ে, মানুষ নিয়ে, জেন নিয়ে যাও, আমাদের গার ভাত দিয়ে আমাদের দামই দাও না। আমরাও বাসি, ও আমার কাকুরিয়ার ভাইয়েরা, স্বরূপদিয়ার ভাইয়েরা, যেই পিঁপড়া মজুত রাখে, খাদ্যের গুদাম ঘরে খাবার নিয়ে যা রাখে, ওই পিপিলিকা কোন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছে? এই বুদ্ধি দিয়েছে কে? আরো জোরে বলে। পিপিলিকার সুলাইমান বলে, পিপিলিকা, বুঝেছি তোমার দিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ হয়, তোমার বড় বুদ্ধি আছে, তোমার ঘ্রাণ শক্তি বেশি, তোমার মাটি ছিদ্র করার ক্ষমতা বেশি, পাথর ছিদ্র করার ক্ষমতা তোমার। শুধু তাই নয়, পিপিলিকা, তোমার অনেক কাজে লাগবে। আজকে থেকে তোমাকে পিঁপড়েদের মন্ত্রী বানিয়ে দিলাম। রানী পিপিলিকা, মেয়ে পিপিলিকা, ও মায়েরা, খুব ভালো করে শোনো গো মা। রানী পিপিলিকা বলে, সুলাইমান, না 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 না, বিনা ভোটে আমি পার্লামেন্টের মন্ত্রী হতে চাই না। আমার পিপিলিকারা যদি আমারে ভোট দেয় তবে মন্ত্রী হব, পিঁপড়াদের ভোট ছাড়া মন্ত্রী হব না। একটা মেয়ে পিঁপড়ে, একটা মেয়ে জানোয়ার পিঁপড়ে, একটা চতুষ্পদ প্রাণী, একটা পিপিলিকা, যার চোখ দেখা যায় না, ঠোঁট দেখা যায় না, এই পিপিলিকাও ভোট ছাড়া নেতা হতে চাই না। আর কিছু দোপায়ে মানুষ বের হয়েছে, এমন ভাব লাগাইছে, তাড়াতাড়ি ভোট বাদে আমাদের মন্ত্রী বানাই দাও। তাহলে বোঝা গেল ওরা ওই পিঁপড়ের চেয়ে খারাপ। ভাইজান আমার, পিপিলিকারা বলতে, ঠিক আছে ভোট হবে। রানী পিপিলিকা বলে, দাঁড়াও, ভোট করবা তুমি, আগে আসো। তুমি কি জনগণের ম্যান্ডেট পেয়ে নেতা, নাকি জনগণের বিনা ম্যান্ডেটের নেতা? আল্লাহু আকবার বলে। তুমি যদি জনগণের ভোটে নেতা হও, তাহলে তোমার আন্ডারে আমার ভোট হবে। তুমি যদি জনগণের ভোটে নেতা না হও, তোমার আন্ডারে আমার ভোট হবে না। কথা কন না,
ভাইজান আমার খুব ভালো করে খেয়াল করবেন। একান্ত আপনজনেরা আমার, রাগ করছেন বোধহয় আপনারা, বেজার হচ্ছেন। একটা পিপিলিকা বুঝলো, আহা, জনগণের ম্যান্ডেট ছাড়া তার আন্ডারে নির্বাচন করা যায় না। আর পাগল এরা এখনো বুঝলো না জনগণের ম্যান্ডেটের নেতার কাছে যাওয়া নির্বাচন সহ্য হতে পারে না। যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে ডক্টর ইউনূস বলেছে, আর এই জনগণের ম্যান্ডেট ছিল 5 আগস্টে, আর ওই 5 আগস্টের ওইটা যদি বাস্তবিক রূপ দিতে হয় তাহলে জুলাই সনদের বৈধতা আগে দেওয়া লাগে। জুলাই সনদের বৈধতা ছাড়া এই ইউনূসের বৈধতা হয় না, আর ইউনূসের বৈধতা না হলে জাতীয় নির্বাচন বৈধতা হয় না। অতএব ইউনূসের বৈধতা দিতে হলে জুলাই সনদের বৈধতা তথা গণভোট আগে হওয়া লাগবে, এরপরে বাকি ভোট হওয়া লাগে। কথা কোন ঠিক না? এটা পিঁপড়ে বুঝলো, কিন্তু পাগলগুলো বুঝলো না। রাগ করলেন ভাইজান আমার, একান্ত আপনজনেরা আমার। সুলাইমান তখন বলে, পিপিলিকা আমি নেতা হয়েছি কিভাবে শোনো। আমার বাপ ছিল রাষ্ট্রপতি, মেয়ে লোক তো পিপিলিকা, নারী রানী পিপিলিকা, যেই কয়েছো বাপ ছিল রাষ্ট্রপতি, রানী পিপিলিকা তো ও বাপের তে পেয়েছো, বাপের তে পেয়েছো। এক পাগলি তো বাপের তা পায়ে গোটা দেশের মাল বিদেশে পাচার করিয়েছে। সারা এলাকায় শুধু বাপ 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 করে পাগল হয়েছে। আহা, ওই পাগলি 16-17 বছর বাপ বাপ করে এখন ইন্ডিয়ায় যে জামাই বাড়ি কাঁদছে, আর এক পাগল বাপের তা পাওয়ার জন্য হা করিয়ে তাকাইয়ে আছে। যদি এত যোগ্যতা থাকে, আইসো মামু, আইসো মামু, আইসো মামু, জনগণের ভালোবাসা নিয়ে রিক্স আর জীবনের রিক্স নিয়ে রাজপথে আইসো। আহা, শুধু বাপের নাম ভাঙায় ক্ষমতায় যাওয়া কাম ভালো না। ভাইজান আমার খুব ভালো করে খেয়াল করেন। রাগ হচ্ছে বোধহয় আপনাদের। ও আমার ভাই, এবার সুলাইমান বলছে, ও রানী পিপিলিকা, মুখিতে কথা কাড়িয়ে নিলে যে কথা শেষ করতে দাও। বুঝতে বলো বলো বলো। আমার আব্বা ছিল রাষ্ট্রপতি, আমি সুলাইমানের বয়স তখন 12 বছর, আমি তখন রাষ্ট্রের বাইরে দাঁড়ানো, বাপ তখন রাষ্ট্রের ভিতরে বসা। দেখি এক মহিলা কানতে কানতে একটা হাড়ি পাতিল কাকে করে নিয়ে বাবার বাড়ির দিকে রাষ্ট্রের দিকে যাচ্ছে। আমি বলি, ও মা, ও বুড়িমা কাঁদো কেন, কি হয়েছে? বুড়ি মহিলা তখন বলে, বাছা ধন তোমাকে চিনি না, তবে বলি শোনো শোনো। ও বাচ্চা ধন শোনো শোনো, ও বাবা শোনো, আমি মহিলার পরিচয় শোনো। আমার স্বামী একজন শহীদ। আল্লাহু আকবার বলেন। তালুত আর জালুতের লড়াইয়ের সময় আমার স্বামী ছিল তালুতের পক্ষে, জালুত ছিল জালেম শাসক, তার বিরুদ্ধে লড়াই করতে যে আমার স্বামী প্রাণ দিয়েছে। আমার স্বামী শহীদ, আমি শহীদের স্ত্রী। আমার বাড়িতে আছে 4টে শহীদের কন্যা। আল্লাহু আকবার বলেন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। একবার জোরে জোরে বলা যাবে কি আমি? আমার ভাইয়েরা, রানী পিপিল, এবার সুলাইমান বলতেছো, রানী পিপিলিকা যখন বুড়ি মহিলা বলে, সুলাইমান আমার শহীদ, আমি শহীদের স্ত্রী, আমার বাড়ি আছে 4টে শহীদের কন্যা, আমি একটা বাড়িতে কাজ করি, সারাদিন কাজ করার পরে আমাকে কিছু আটা দেয়, ওই আটা নিয়ে রাত্রেবেলা আমি রুটি তৈরি করি, তাই আমার সন্তানেরা খায়। আজকে কাজ করার পরে 2 কেজি আটা আমাকে দিয়েছিল, ওই আটা 2 কেজি আমি নিয়ে যখন নদীর কিনারায়, সাগরের কিনারায় গেলাম পানি আনতে, হঠাৎ করে বাতাস এসে
আমার এই হাড়ির মধ্য থেকে আটাগুলো উড়ায় নিয়ে গেল। ও বাবা, এখন আমি কি খাবো, আমার সন্তানদের কি খাওয়াবো? এই জন্য রাষ্ট্রপতির কাছে যাই, দেখি রাষ্ট্রপতি কোনো ব্যবস্থা করে কিনা। ছোট্ট সুলাইমান বলছে, ও রানী, ও বুড়িমা, রাষ্ট্রপতির কাছে গিয়ে তুমি কোনো অনুদান চাবে না, তুমি বলবে বাতাসে ছিনতাই করেছে আটা, বিচার যদি সঠিক করতে না পারো থাকতে পারবা না রাজা। আল্লাহু আকবার বলেন। বাতাসে ছিনতাই করেছে আটা, বিচার যদি সঠিক না করো থাকতে পারবা না রাজা। মহিলা যে বলো, দাউদ আপনি রাষ্ট্রপতি, আপনার রাষ্ট্রের নাগরিক, আগে 2 কেজি আটা বাতাসে চুরি করেছে, বিচার যদি সঠিক না করো থাকতে পারবা না রাজা। দাউদ বলে 10 কেজি পাইছি, 1 বস্তা। বলে বুড়িমা কন্তে দিছে? বলে রাষ্ট্রীয় খাদ্যের গুদাম ঘর থেকে। বুড়ি মহিলা, কে কে জানে? কয় খাদ্যমন্ত্রী আর রাষ্ট্রপতি। সুলাইমান ছোট্ট ছেলে বলে, ও বুড়িমা, অন্য মন্ত্রী জানে না, দেশের জনগণ জানে না, এটা তোমার জন্য বৈধ না। বুড়ি মহিলা আবার ফিরে গেল। দাউদ এবার স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী সবাইকে এক জায়গা করলো। সবাই বলা বলি করলো, খাদ্যের গুদাম ঘর অনেক খাবার আছে, যেহেতু তিনি শহীদের স্ত্রী, শহীদের কন্যা, বাড়ি 4টে, অতএব 1 বস্তা 2 বস্তা দিলে হয় না, একটা উটের পিঠের মাঝখানে একটা দেন, 2 পাশে 3টে ঝুলাই দেন। কটা হইল? 5টা হইল। অটো পাস, মাঝখানে উটির পিঠে একটা, এ পাশে 3টে আর ও পাশে 3টে, কটা? 7টা। 7 বস্তা আটা দাও, বুড়ি মহিলার হাতে লাগাম দিয়ে দাও। উঠের লাগাম বুড়ি মহিলার হাতে দিয়েছে। বুড়ি মহিলা চিন্তা করে, রাস্তা দিয়ে গেলে বেকায়দা, ওই ছেলে আবার ধরবে, অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে যায়। আল্লাহ বলো, লাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি সুলাইমানকে স্পেশাল জ্ঞান দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? সুলাইমান চিন্তা করে, তো দেরি হয় কে? পাঠালাম মহিলার 2 বার, এ তো দেরি হয় কে? এই মহিলাকে অন্য রাস্তা দিয়ে চলে দিতে। ঘুরিয়ে যেয়ে দেখে মহিলা 7 বস্তা আটা উঠির লাগাম ধরে নিয়ে চলে যাচ্ছে। ও বুড়িমা, ও বুড়িমা, ও বুড়িমা, বলছে খুকা তুমি এখানেও হাজির? বলছে চাচি এ রাস্তা দিয়ে যাও কা? বলতে বাজান দেরি হয়ে যাইতেছিল, বারে বার তুমি ফিরে দিচ্ছ, এবার কি হয় না হয় এজন্য রাস্তা দিয়ে যাচ্ছি। সুলাইমান বলে, বুড়িমা বাড়ি তোমার শহীদের কন্যা। আল্লাহু আকবার বলেন। বুড়িমা বাড়ি তোমার শহীদের কন্যা, তুমি জান্নাতি রমণী, তোমার বাড়ি আছে 4টে মেয়ে, শহীদের কন্যা তারাও জান্নাতি। আল্লাহু আকবার বলেন। জান্নাতি মানুষ যারা হারাম খায় না তারা। আল্লাহু আকবার বলেন। বর্তমান এখন টিসিবির কার্ড, রিলিফের কার্ড, শীতের সময় এসে অনেকে কম্বল দেবে নে, বান্ডিল বান্ডিল টাকা দেবে নে। ঠিক ভোটের আগের দিন রাত্রি 5,000 টাকা, 10,000 টাকা, ক টাকা নিয়ে তুমি ভোট বেচবা তাই দেবে নে? না 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 না, জান্নাতি মানুষ হারাম খায় না, হারাম খায় না। কথা কোন ঠিক না? আমার ভাইয়েরা, এক লোক বৈধ অবৈধ দেখে না, টাকা পালি খায়। তার স্ত্রী ইসলামী আন্দোলনের কর্মী, তো স্ত্রী গোশ রান্না করে সামনে দিয়েছে। সাহেব বলতেছে আমি তো গোশ আনিনি, গোশ পাইলে কনে? তা বলতে শুয়োর যাচ্ছিল, তো শুয়োরের একটা বাচ্চা ছিল, শুকর বাচ্চা আমার বাড়ির কাছে ধরে ধরে করে এনে দিয়েছি, খাও খাও খাও। স্বামী স্ত্রী, শুকরের গোস্ত আমার এনে দিয়েছিস? আস্তাগফিরুল্লাহ, শুকরের গোস্ত দিয়েছিস? আমি খাইনি, গালে থুতু বেলতেছে। স্ত্রী বলতে ও কইতস কে? শুকরের গোস্ত খাও না তো ভোটের আগের দিন রাত্রি সেদিন যে টাকা নিয়ে ভোট দিলে সে হারাম, তো ওটাও হারাম, শুকরের গোস্ত হারাম। একথা বল না কে? সুতরাং যারা ভোটের আগে টাকা নিয়ে ভোট দেবে, শুকরের গোস্ত দা ভোট বেচাতা
বেচোগে? বেচোগে? সম্মানিত ভাইয়েরা আমার, শুধু এইটুকু মনে রাখবা যে 40,000 টাকা দিলে তোমার বাড়ির 10টা ভোট নেওয়ার জন্য এই 40,000 টাকা তোমার ছেলের পিছনে খাওয়াবা, ছেলে শুয়োর খাইলো, মেয়েরে খাওয়াবা, মেয়ে শুয়োর খাইলো, বউরে খাওয়াবা, বউ শুয়োর খাইলো। কথা বল না কা? মা বোনেরা পদ্মার আড়ালে যারা আছো গো মা, ও মা, মা বাড়ি যে স্বামীর হাতে আজকে ধরবা, ধরে বলবা স্বামী হুজুর বলিয়েছে ভোট বেচে যে টাকা, ও টাকা দিয়ে ভাত মাংস কিনে খাওয়া যা, শুকর খাওয়াতা স্বামী রে, ওয়াদা করো আমার মাথায় হাত রেখে ভোট বেচবা না। হাত তোলেন, হাতে হাত দেন, হাতে হাত দেন, হাতে হাত দেন, হাতে হাত দেন, এর হাতে হাত দেন। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, তোমার কোরআনের মাহফিলে বসে ওয়াদা করছি আগামীতে হারাম খাবো না, খাবো না, খাবো না, হারাম দলে যাব না, হারাম পার্টিতে সিল মারবো না। আচ্ছা, আমি কোন দলের নাম বলেছি? কোন মার্কার নাম বলেছি? কেউ যদি আমার ঘরে রাগ করে তাহলে বুঝতে হবে ওইটা হলো হারাম পার্টি। ভাইয়েরা আমার, একেবারে খালি খালি বাড়ি যাও না। আগামীকালকে যদি সাত দোকানে কেউ বসে বলে দেখেছিস হুজুর শুধু ওগের ভোট চাইলো আর আমাগের ভোট হারাম দল বানাই দিল, ও ভাই তোর পাই দুকুন ধরি, আরো যদি মাঝে মধ্যে কিছু ধরতি কর তাও ধরবো, তবে দয়া করে একটু বোঝার চেষ্টা কর আমি কোনো দলের নাম বলিনি, কোনো পার্টির নাম কইনি, কোনো পাটার নাম কইনি। তা কারোর ফাইটলো না, কারোর লাগলো না, তোর লাগলো, তাহলে বুঝতে হবে শুকর যেমন হারাম, তুই যেই দল করিস ওই দল করাও তেমন হারাম। আর কত কব, ফাটা দিছি। সম্মানিত ভাইয়েরা আমার, না আমি কারোর বিরুদ্ধে বলতে আসিনি, শুধু বিবেকের কাছে প্রশ্ন রাখতে এসেছি। মাথার তলে বালি দেন, এখনই যদি মালাকুল মউত চলে আসে, কবরের মধ্যে যদি বলে মান দিনুকা, তোমার ধর্ম কি ছিল, তোমার দল কি ছিল, কি জবাব দেবেন? কি জবাব দেবেন? ইসলাম তো এখন বলতেছেন, যদি মিছিল দেন আপনি ইসলামের বিরুদ্ধে, ও কথা কি মুখ দিয়ে আসবে? ভাইজান আমার, কাম টু দা পয়েন্ট, মূল আলোচনায় যাওয়া যাক। বুড়ি মহিলা বলে সুলাইমান খাদ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সবাই থেকে 7 বস্তা দিয়েছি, এটা আমার জন্য কি হারাম? বলে জনগণ কি জানে? কয় না, জনগণ যতক্ষণ জানবে না ততক্ষণ তোমার জন্য হারাম। আল্লাহু আকবার বলে। আমার ভাইজান, এবার বুড়ি মহিলা আবার ফিরে গেল, কয় বস্তা নিয়ে? আর জোরে কন। এবার দাউদ বলল, রায় রায় রায়, এ সেনাপতি এই বুড়ি মহিলার কাছে আটা নিয়ে নে, উট নিয়ে নে, ওর মাজাতে হাড়ি কাড়িয়ে নে। ও যাচ্ছে এখানতে ভালো মনে, মাঝ পথে ফিরে আসতেছে, তার মানে হলো মাঝে ওর কোনো খুঁটো আছে। কি আছে? ও যাই ভালো মনে, দেখবেন মাঝে 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 ওরা নরম হয়ে যাচ্ছে, মুখ চোখ শুকিয়ে যাচ্ছে। আবার হঠাৎ করে ইন্ডিয়া, আমেরিকা, লন্ডনে 2-1 জায়গায় ঘোরাঘুরি, ওদের 2-1 জন নেতা করিয়া আসলি আবার চেহারা শাবক হয়ে যাচ্ছে। কতক্ষণ কতক্ষণ মাঝে মাঝে আবার চেহারা ভালো হয়ে যাচ্ছে। তার মানে বোঝা যায় ওরে এই দেশে যখন থাকে, দেশের জনগণের মুভমেন্ট বুঝে ভাবে আমাদের কোনো চান্স নেই, আমরাও ইসলামের পক্ষে যাব। যখন আমেরিকা, লন্ডন আর ভারতে যায়, ওখানে যায় যে পুষ্পায়, তখন এসে আবার চাঙ্গা হয়ে দাঁড়ায়, আমরাই পাওয়াবো যাব। কথাগণ ঠিক কিনা? তার মানে বোঝা গেল ওদের খুঁটো হলো অন্য রাষ্ট্রে, দেশের জনগণের উপরে ওদের কোনো আস্থা ভালোবাসা নেই। কথাগণ ঠিক না? এবারও জনগণ দেখাইয়ে দেবে এদেশের জনগণের
ভালোবাসা তাদের থাকে না, জনগণ তাদের এবার চাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, সুলাইমান বলছে বুড়িমা তুমি ফিরে যাও। বুড়িমা ফিরে গেল, দাউদ কাড়িয়ে নিল, কই যাচ্ছ ভালো মনে, মাঝপথে যায় ফিরে আসো, যারে তুমি যার কথা মতো ফিরে আসো তারে ধরিয়ে আনো। বুড়ি মহিলা আবার কানতে কানতে রওনা দিয়েছে। সুলাইমান কয় আসসালামু আলাইকুম। বুড়ি মহিলা বলে রাখো তোমার সালাম, দাউদ তোমার ডেকেছে, চলো বারে বারে আমার তুমি ফিরই দাও, চলো খবর আছে। সুলাইমান বলে বুড়িমা রাগ করো কে, চলো যাই। একসাথে রওনা দিয়েছে। রাষ্ট্রীয় চেয়ারে, রাষ্ট্রপতি চেয়ারে দাউদ দূর থেকে তাকাই দেখো আর কেউ না, ও যে আমারই ঘরের ছেলে। ও তুমি আমার বাড়ি থাকো, আমার বাড়ি খাও, আর আমার চেয়ার নিয়ে তুমি টানাটানি করো। এখন অনেকে বলা বলি করতো আমাকে সাথে বেড়াইতো, আমরা এই পদ দিলাম, আমরা চেয়ার দিলাম, আমরা গাড়ি দিলাম, আমরা মন্ত্রী দিলাম, এখন আমাদের বিরুদ্ধে কথা বলতেছ। কথা বল না, কথা বল না। সম্মানিত ভাইয়েরা, সুলাইমান কাছাকাছি, দাউদ বলতে সুলাইমান, সুলাইমান বলতে কণ্ঠ নামায় কথা বলেন, বাপ বিটা বাড়িতে, এখন হলো বিচারের কার্যালয়, আমি দেশের জনগণ, আপনি হলেন রাষ্ট্রপতি কাজী। আল্লাহু আকবার বলেন। দাউদ বলতে সুলাইমান হলাম কাজী, হইলে তুমি জনগণ, তুমি ছোট মানুষ, বিচারের কি বোঝো? বারে বারে মহিলার ফিরিয়ে দিয়েছো, উস্কানি বাইতেছো, খেতে কি ফেরা? বলতে আব্বা বাতাসে চিন্তাই করেছে আটা, বিচার যদি বাতাসের করতে না পারবা থাকতে পারবা না রাজা। আল্লাহু আকবার বলেন। দাউদ বলতে তাহলে আমি যদি বাতাসের বিচার না করতে পারি রাজা থাকতে পারবো না? তাহলে তো না, চোরের বিচার যেই নেতা করতে পারে না সেই নেতার নেতা থাকার অধিকার থাকে না। ওরা যেই দলের কর্মীরা তো নেতারা চোর, কর্মীরা চোর, যেই দলের পিয়ন চোর, যেই দলের নেতারা চোর, ওই দলের নেতা কর্মীদের বিচার করতে পারে না, ওই নেতা কোনদিন দেশের মন্ত্রী হতে পারে না। দাউদ বলতেছে বাতাসের বিচার করা যায়? এত বড় রাষ্ট্র, বাতাসের এত অধিকার, এত ক্ষমতা, বাতাসের বিচার, বাতাস থাকলে অক্সিজেন পায়, না থাকলে অক্সিজেন পায়, বাতাসের বিচার করা যায়? এখন ওরা বলতেছে আমরা বড় দল, বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটবেই, সব বিচার করতে গেলেই দল টেকে না। কথা বল না। সুলাইমান বলতে আব্বা কথা ক্লিয়ার, তুমি রাষ্ট্রপতি, বাতাস তোমার দেশের আন্ডারে আছে, বাতাসের বিচার যদি করতে না পারো গদি ছাড়িয়ে দাও। আল্লাহু আকবার বলেন। দাউদ চোখ মোটা করে বলতে গদি ছাড়িয়ে দিলে চালাবে কিডা? সুলাইমান আস্তে করে বলতেছে আমার কি পছন্দ হয় না? সুবহানাল্লাহ বলতে পারেন না? দাউদ বলতো ক্ষমতার লোভ হয়েছে, ক্ষমতার লোভ হয়েছে। সুলাইমান বলে আব্বা ও কথা বলবেন না, আপনি রাষ্ট্র চালাতে ব্যর্থ হয়েছেন, তাই রাষ্ট্রের দায়িত্ব আমি নিতে তৈরি হয়ে গেছি। 54 বছর যারা রাষ্ট্র চালিয়েছে এরা রাষ্ট্র চালাতে ব্যর্থ হয়েছে, তাই আলেমেরা রাষ্ট্রের দায়িত্ব নিতে তৈরি হয়ে গেছে। খালি খালি বাড়ি যাইও না, পকেটে কিছু নিয়ে যাও। ভাইজান আমার, আলোচনা করবো না বাদ দিয়ে দেবো? আমার ভাইজান দাউদ আলাইহিস সালাম গদি ছেড়ে দিয়েছে, মনে মনে ভেগ দিয়ে ছোট মানুষ কি রাষ্ট্র পারবে? ছেড়ে দিয়ে বলে এই নাও রাষ্ট্র দিয়ে দিলাম, চেয়ার দিলাম। সুলাইমান রাষ্ট্রীয় চেয়ারে, রাষ্ট্রপতি চেয়ারে বসে চেয়ারের ডুইলতে সেনাপতি, সেনাপতি এসে বলছে খোকা কি বলবা বলো। সুলাইমান বলে সেনাপতি বয়স আমার কম হতে পারে, চেয়ারের দিক তাকাই কথা কও। তাকাই দেখে রাষ্ট্রপতি চেয়ারে সুলাইমান, দাউদ পাশে চেয়ারে। বুঝে বলতো দাউদ কি ঘটনা? বলতে এখন আমি রাষ্ট্রপতি নেই, ক্ষমতা এখন সুলাইমানের, যা কয় তাই শোন, নাই চাকরি থাকবে না। যে সেলুট দিয়েছে হুজুর কি বলবেন বলেন।
এখন আর কয় না খোকা কি বলবেন, বলবা বলো। এখন স্যালুট দেয়ার কয় স্যার কি বলবেন বলেন। ভাই জান আমার, তালি বোঝা গেল রাষ্ট্রীয় লাঠি যার হাতে, গোটা প্রশাসন তার হাতে। ভাই জান আমার, সুলাইমান বড় সেনাপতি, এই রাষ্ট্রের একটা বাক্স আছে, সিন্ধুক আছে। বাক্সটা কোথায়, তাড়াতাড়ি জলদি করে আমার কাছে হাজির করো। দাউদের তখন চোখ মোটা হয়ে গেছে, ওরে বাবা সুলাইমানের কাছে বুঝি এই সংবাদও আছে। আল্লাহু আকবার বলেন। সুলাইমান বলে তাড়াতাড়ি বাক্স হাজির করো। বাক্স হাজির করা হলো। ও সেনাপতি, বাক্সর সিন্ধুকের তালা খোলো। ওর মধ্যে 3টে জিনিস রাখা আছে। এর মধ্যে অন্যতম একটি হলো আংটি। একটা আংটি বের করো। আল্লাহু আকবার বলেন। আমলের ওয়াজ শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জীবনে একটা আংটি ব্যবহার করতেন ডানাতের আঙ্গুলে। এই আঙ্গুলও দিতেন, এই আঙ্গুলও দিতেন, এই আঙ্গুলও দিতেন। তবে বেশিরভাগ মুফাসসির একরাম বলেন রাসূল আমার এই আঙ্গুলে আংটি ব্যবহার করতেন। অনেক আলেম আছে, অনেকে হয়তো না জেনে, অনেক বড় বড় হুজুর আছে, আমি দেখি সাইডে আংটি, এই আঙ্গুলি সাইডে, এই হাতের সাইডে আংটি জ্বালায় হাতে হাত দেওয়া যায় না। অথচ রাসূলের সুন্নাত হলো একটা আংটি ব্যবহার করা। আংটি আর জোরে বলেন, সেটা স্বর্ণের আংটি হলে হবে না। সর্বোচ্চ যদি ব্যবহার করেন একটা রূপের আংটি ব্যবহার করতে পারবেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভাইজান আমার, বাতাসের বিচার হবে। আংটি আঙ্গুলের মধ্যে পড়ায় টেবিলে বাড়ি দিয়েছে রায় রায় রায়। ও সাগরের উপকূলে যেই বাতাস তোমরা আটা চুরি করেছো, আমি সুলাইমান রাষ্ট্রীয় নেতা রায় ঘোষণা করলাম, অতি দ্রুত আমার সামনে হাজির হয়ে যাও। যেই আংটি দিয়ে রায় দিয়েছে, বাতাস জানালা দরজা ভেঙে শো শো করে জানালা দরজা ভেঙে হাজির হচ্ছে। আহা, পাশে দাউদ ছিল, দাউদ চেয়ার আঁকড়ে ধরেছে, বসতে পারে না। বলতে খোকা বাতাসের একই জোর, আমি যে পড়ে গেলাম, আমি যে পড়ে গেলাম। সুলাইমান বলতে আব্বা আমি রাষ্ট্রপতি চেয়ারে বসা, আপনি আমার পাশে থাকলে হবে না। এখন বিচার হবে বাতাসের, আপনি জনগণের কাতারে যান। আল্লাহু আকবার বলেন। চেয়ার ছাড়িয়ে দেন। দাউদ আলাইহিস সালাম চেয়ার ছাড়িয়ে জনগণের কাতারে বাতাস জানালা দরজা দিয়ে হাজির হয়ে সুলাইমানের সালাম দেয়, আসসালামু আলাইকুম। সুলাইমান বলে চোরের সালামের জবাব দিনে। আল্লাহু আকবার বলেন। সুলাইমান বাতাসের বলতেছে চোরের সালামের জবাব দিনে। বাতাস বলতে সুলাইমান না জানি চোর বললে কে, বলতে চোর রে, চোর কব না তো কি কব। সুলাইমান 2 কেজি আটা নিছে আর অমনি চোর করিয়া। বাতাস স্বীকার করতেছে। আল্লাহু আকবার বলবেন না। সুলাইমান বলতেছে আটা নিলে কে, না বলে মহিলার কাছ থেকে আটা নিয়েছো, তুমি চোর। যতবেলা তুমি চোর ততবেলা সালামের জবাব হবে না। আল্লাহু আকবার বলেন। বাতাস বলে সুলাইমান আমি আমার নিজের বুদ্ধিতে আটা নেই নাই, আমার আর তোমার রব যিনি, চিল্লায় বলেন তো তার নাম কি? ওই আল্লাহর নির্দেশে আমি আটা নিয়েছি। আল্লাহু আকবার বলেন।